এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো, বিন্দুলের বর্ডার এলাকা দিয়ে পুশব্যাক 25 জন বাংলাদেশি। আর একবার জানাবো, বিন্দুলের বর্ডার এলাকা দিয়ে পুশব্যাক 25 জন বাংলাদেশি। তাদের মধ্যে ছিলেন এক দম্পতি, তারা ভারতীয় নাগরিক। দেশে ফেরাতে চলছে ফ্ল্যাগ মিটিং ইতিমধ্যেই, কিন্তু তাদেরকে দেশে ফেরানোর জন্য চলছে ফ্ল্যাগ মিটিং। আবার একবার জানাবো, বিন্দুলের বর্ডার এলাকা দিয়ে পুশব্যাক 25 জন বাংলাদেশি, আর তাদের মধ্যে ছিলেন এক দম্পতি যাদের ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর তারা ভারতীয় এবং তাদেরকেই ফেরানোর জন্য চলছে ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলি, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল বোম্বেতে। সেই বোম্বে পুলিশের তৎপরতায় বাংলাদেশি হিসাবে কিন্তু প্রায় 20 থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে কিন্তু উত্তর দিনাজপুরে বর্ডার দিয়ে 20 থেকে 25 জনকে বাংলাদেশে পুশ করা করেছে বিএসএফ। তার মধ্যে দেখা গিয়েছে 2 জন ভারতীয় নাগরিক ছিল এবং তারা স্বামী স্ত্রী। তাদের নাম হচ্ছে ফজর মন্ডল এবং হচ্ছে তসলিমা মন্ডল এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপরে কিন্তু খোঁজ মেলে যে তারা উত্তর রায়গঞ্জের যে বিন্দু রয়েছে, কৈলাডাঙ্গি গ্রাম রয়েছে, তার ওই গ্রামের যে বাংলাদেশের ভাতুরি গ্রাম এবং ঠাকুরগাঁ যে জেলা রয়েছে সেই এলাকাতে রয়েছে। এবং বাংলাদেশি বিজেপি এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে এবং রাজ্য পুলিশের উদ্যোগে কিন্তু ফ্ল্যাগ মিটিং এর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ফিরে দেওয়া হবে বলে এখন পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের পরিবার কিন্তু সকালে রায়গঞ্জ থানায় আসে এবং ভাটলফাঁড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ এবং পাশাপাশি যে বাগদা থানা রয়েছে, সে বাগদা থানার পুলিশের তৎপরতা এবং রায়গঞ্জ এবং উত্তর রায়গঞ্জ থানা পুলিশের তৎপরতায় কিন্তু এবং বিএসএফ এর উদ্যোগে একটা চেষ্টা চালানো হচ্ছে। এবং ফ্ল্যাগ মিটিং কিন্তু শুরু হয়েছিল 6:30টার সময়। এখনো পর্যন্ত পরিবার পথে বসে আছে তাদের সন্তানকে ফিরে পাওয়ার জন্য। এখন দেখা যাক যে ফ্ল্যাগ মিটিং এর মধ্যে দিয়ে কতক্ষণের মধ্যে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারে পুলিশ প্রশাসন, এখন সেটাই দেখার। তো আশা করা যেতেই পারে যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে রায়গঞ্জ থানা পুলিশ এবং বাগদা থানার যে পুলিশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।